আমি সব রাজনৈতিক দলকেই বলছি, সেই তারা আইএসএফ কে দেখলেই তাদের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, বিজেপি ঝান্ডা উড়ছে প্রবলেম নেই। ভাবুন, বিজেপি জাতির শত্রু সবাই বলছেন, বিজেপি দেশ বিক্রি করছে সবাই বলছেন, বিজেপি মানুষের কল্যাণ বিরোধী কাজ করছে সবাই বলছেন, কিন্তু পাড়ায় আইএসএফ এর ঝান্ডা উঠলে সবার বুকে যন্ত্রণা উঠছে, বিজেপির ঝান্ডা উঠলে কারোর পেটে ব্যথাও হচ্ছে না। বিজেপির চিরকাল দুটো সিট ছিল, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী। अली गली में शोर है, রাজীব গান্ধী চোর হ্যায়, এই কথা বলে বিজেপিকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছিল, আর বিজেপির সিটটাকে 2 থেকে 88-তে পৌঁছে দিয়েছিল নওশাদ সিদ্দিকী। কি ভাই, ঠিক তো নাকি? বিজেপিকে 2 থেকে 88-তে পৌঁছে দিয়েছিল তো। কে বলছেন না? আপনাদের মধ্য থেকে একজন বলছেন না। ভাই ধৈর্য ধরে শুনুন না, জিজ্ঞেস করবেন আপনার কর্তাদের, এখানে হয়তো এসছে তাদের সাপোর্টার, ভালো কথা। তো যে না বলছেন তাকে বলছি, আমি একটুও রাগছি না, রাগ করার কাজ আমাদের নয়। যে না বলছেন তাকে বলছি, আপনাকে যারা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, গিয়ে তাদের জিজ্ঞেস করবেন, যে ইতিহাস সাক্ষী দেবে যে 2 থেকে 88-তে তোমরা পাঠিয়ে দিয়েছিলে, নওশাদ সিদ্দিকীর সেদিনকে জন্মই হয়নি। জন্ম হয়েছিল মানে মায়ের গর্ভ থেকে যে জন্মের কথা বলছি, আমি সেই জন্মও হয়েছিল কি? হয়নি। ভাই বিজেপিকে সুবিধে করে দেওয়ার রাজনীতি কারা করে, এর বেশি বললে তো পেটে ব্যথা হবে, আর বলবো না। আচ্ছা, জোটের ফর্মুলাটা আমরা প্রথমে কি বলেছিলাম? আমি ছিলাম তো সেই বৈঠকে, নওশাদ ভাইজান ছিলেন না। সব নওশাদ ভাইজানের ঘাড়ে দোষ চাপাচ্ছে, নওশাদ ভাইজান ছিলেন না। আমরা জোটের ফর্মুলা বলেছিলাম যে যে লোকসভাতে যার সাংগঠনিক রাজনৈতিক ক্ষমতা বেশি, যার সমর্থক বেশি, সেই লোকসভাতে সে প্রতিদ্বন্দ্বিতা করুক। এটা তো হওয়া উচিত। আপনারা কি মনে করেন এটা ফর্মুলা হবে তো নাকি? তবে তো বিজেপি টিএমসির বিরুদ্ধে লড়াইটা জমবে। যেখানে যার সাংগঠনিক রাজনৈতিক ক্ষমতা বেশি, সেখানে সে প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা 8টা সিট চেয়েছিলাম মাত্র ভাই, মানে সিট 24টা, 20টা, 14টা, 12টা, শেষে 8টাই এসে থেমেছিলাম। যুক্তি ছিল, প্রত্যেকটা সিটের পেছনে যুক্তি ছিল। তো তারা বলল যে না, হবে না। আচ্ছা, আপনাকে যদি বলে ঝাড়গ্রাম নাও, আপনাকে যদি বলে বনগাঁ নাও, আমাদের সাংগঠনিক ভিত্তি যে জায়গাগুলোতে আছে আমরা সেগুলোই চেয়েছিলাম। তো যা হোক, শেষ পর্যন্ত আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ওদের পক্ষেও সম্ভব হয়নি, আমাদের পক্ষেও সম্ভব হয়। নওশাদ ভাইয়ের রাজনীতিতে, আইএসএফ এর রাজনীতিতে আকৃষ্ট হয়ে মানুষ বলছে, সত্য এবার তোর পাশে বসি, জায়গাটা দে আমাকে। এতদিন আপনি ভোটার ছিলেন, আইএসএফ জাগাচ্ছে, আপনার অধিকার বুঝে নিন। আজকে ভাবতে পারা যায় যে যারা বিজেপির বিরুদ্ধে মূল লড়াইয়ের কথা বলছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করার কথা বলছেন, আমরা তাদের সঙ্গে একমত যে হ্যাঁ, দেশ বিক্রি করছে। আমরা তাদের সঙ্গে একমত যে সংবিধানকে নষ্ট করছে। আমরা তাদের সঙ্গে একমত যে বিজেপি আসলে জাতির শত্রু। তাহলে একে উৎপাটন করা দরকার। আচ্ছা, এবার ভাবুন তো আপনি, সেই তারা, আমি সব রাজনৈতিক দলকেই বলছি, সেই তারা আইএসএফ কে দেখলেই তাদের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, বিজেপি ঝান্ডা উড়ছে প্রবলেম নেই। ভাবুন, বিজেপি জাতির শত্রু সবাই বলছেন, বিজেপি দেশ বিক্রি করছে সবাই বলছেন, বিজেপি মানুষের কল্যাণ বিরোধী কাজ করছে সবাই বলছেন, কিন্তু পাড়ায় আইএসএফ এর ঝান্ডা উঠলে সবার বুকে যন্ত্রণা উঠছে, বিজেপির ঝান্ডা উঠলে কারোর পেটে ব্যথাও হচ্ছে না। তাহলে ভাই, সত্যি সত্যি বিজেপি বিরোধিতা হচ্ছে। আমি ভাবছিলাম যে এত কথা বলার দরকার নেই, তারপরেও
এই যে যারা জোট নিয়ে নানান কথা বলছেন, আমি এমনি মানে ছাত্র আন্দোলন যখন করতাম, আমার এখানে সিনিয়ররা অনেকে আছেন, তারা জানেন কম্পিউটার যখন প্রথম এলো, আমরা যখন ছাত্র আন্দোলন করতাম তো কম্পিউটার ভাঙার আন্দোলন করতাম, যে কম্পিউটার সব কাজ খেয়ে নিচ্ছে। তাই আমি ওই মোবাইলে ফেসবুকে অত সড়গড় নয়, কিন্তু তবুও আজকের যুগে রাজনীতি করতে গেলে, আজকের যুগে বেঁচে থাকতে গেলে এই সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে খুলতে হয়। তো যেহেতু আমি দীর্ঘ রাস্তা অতিক্রম করে এখানে এসেছি, ওই ফেসবুক দেখতে দেখতে আসছিলাম, তাতে যেসব ভাষা প্রয়োগ করা হচ্ছে তাতে আমার মনে হলো যে খুব সুপরিকল্পিতভাবে আইএসএফকে টার্গেট করে, নওশাদ সিদ্দিকীকে টার্গেট করে খুব সুপরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। কেউ বলছে বিজেপির সুবিধা করে দিচ্ছে। আচ্ছা, আপনাদের বলবো, কাল সকাল থেকে দায়িত্ব নিন। দায়িত্ব নিয়ে চায়ের দোকানে, পাড়ার মাঠে, পাড়ার রাস্তায়, পাড়ার মোড়ে ঝগড়া করবেন না কারোর সঙ্গে, শুধু বলতে থাকুন, সবার মুখ বন্ধ হবে যে আইএসএফ বিজেপিকে সুবিধে করে দিচ্ছে। আচ্ছা ভাই, নিশ্চয়ই সিনিয়রদের মনে আছে যে 1989 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন না ভিপি সিং? যখন বাবরি মসজিদ প্রথম ভাঙতে গিয়েছিল, ভিপি সিং সরকার গুলি চালিয়ে দিয়েছিল মুলায়ম সিং সরকার। রাজীব গান্ধীর বিরুদ্ধে স্লোগান ছিল, তোমরা যারা অল্প বয়সী জেনে নাও, কাউন্টার করতে হবে, বলতে হবে, যেচে যেচে বলতে হবে, যেচে গল্প করো যেমন তেমন করতে হবে। একজন টার্গেট নাও যে আমি 10টা ভোটারকে পরিবর্তন করব, তাহলে ভোট পারবে। যে বিজেপির अली गली में शोर है राजीव गांधी चोर है স্লোগান মনে আছে? अली गली में शोर है राजीव गांधी चोर है স্লোগান মনে আছে সিনিয়রদের? এই স্লোগান দিয়ে জোট হয়নি দুর্ভাগ্য। আমাদের কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল, ওদেরও হয়তো কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল, সাংগঠনিক বাধ্যবাধকতা ছিল। জোট ফর্মুলাটা আপনাকে আমি বলছি, আপনারা বলতে থাকুন। আচ্ছা, জোটের ফর্মুলাটা আমরা প্রথমে কি বলেছিলাম? আমি ছিলাম তো সেই বৈঠকে, নওশাদ ভাইজান ছিলেন না। সব নওশাদ ভাইজানের ঘাড়ে দোষ চাপাচ্ছে, নওশাদ ভাইজান ছিলেন না। আমরা জোটের ফর্মুলা বলেছিলাম যে যে লোকসভাতে যার সাংগঠনিক রাজনৈতিক ক্ষমতা বেশি, যার সমর্থক বেশি, সেই লোকসভাতে সে প্রতিদ্বন্দ্বিতা করুক। এটা তো হওয়া উচিত। আপনারা কি মনে করেন এটা ফর্মুলা হবে তো নাকি? তবে তো বিজেপি টিএমসির বিরুদ্ধে লড়াইটা জমবে। যেখানে যার সাংগঠনিক রাজনৈতিক ক্ষমতা বেশি, সেখানে সে প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা 8টা সিট চেয়েছিলাম মাত্র ভাই, মানে সিট 24টা, 20টা, 14টা, 12টা, শেষে 8টাই এসে থেমেছিলাম। যুক্তি ছিল, প্রত্যেকটা সিটের পেছনে যুক্তি ছিল। তো তারা বলল যে না, হবে না। আচ্ছা, আপনাকে যদি বলে ঝাড়গ্রাম নাও, আপনাকে যদি বলে বনগাঁ নাও, আমাদের সাংগঠনিক ভিত্তি যে জায়গাগুলোতে আছে আমরা সেগুলোই চেয়েছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ওদের পক্ষেও সম্ভব হয়নি, আমাদের পক্ষেও সম্ভব হয়নি। একজনও বলতে পারবে না আইএসএফ এর কোন নেতৃত্ব জোট হয়নি বলে উল্টো পাল্টা কথা আমরা বলেছি। আজও বলবো না, আজও বলবো না। কিন্তু এটা মনে রাখতে হবে, বিজেপির চিরকাল 2টো সিট ছিল, আর লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী। মনে আছে তো? সিনিয়রদের বলছি, বিজেপির চিরকাল 2টো সিট ছিল, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী। अली गली में शोर है রাজীব গান্ধী চোর হ্যায়, এই কথা বলে বিজেপিকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছিল। আর বিজেপির সিটটাকে 2 থেকে 88-তে পৌঁছে দিয়েছিল নওশাদ সিদ্দিকী।
কি ভাই ঠিক তো নাকি? বিজেপিকে 2 থেকে 88-তে পৌঁছে দিয়েছিল তো। কে বলছেন না? আপনাদের মধ্য থেকে একজন বলছেন না। ভাই ধৈর্য ধরে শুনুন না, জিজ্ঞেস করবেন আপনার কর্তাদের, এখানে হয়তো এসছে তাদের সাপোর্টার, ভালো কথা। তো যে না বলছেন তাকে বলছি আমি একটুও রাখছি না, রাগ করার কাজ আমাদের নয়। যে না বলছেন তাকে বলছি আপনাকে যারা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে গিয়ে তাদের জিজ্ঞেস করবেন, যে ইতিহাস সাক্ষী দেবে যে 2 থেকে 88-তে তোমরা পাঠিয়ে দিয়েছিলে, নওশাদ সিদ্দিকীর সেদিনকে জন্মই হয়নি। জন্ম হয়েছিল মানে মায়ের গর্ভ থেকে যে জন্মের কথা বলছি আমি, সেই জন্মও হয়েছিল কি? হয়নি। ভাই বিজেপিকে সুবিধে করে দেওয়ার রাজনীতি কারা করে? এর বেশি বললে তো পেটে ব্যথা হবে, আর বলবো না। বিজেপির গর্ভে যে দলটা জন্ম হলো তৃণমূল কংগ্রেস, বিজেপির টাকায় লালিত পালিত হলো যে দলটা, সেই দলটা বলছে বিজেপি সুবিধা করে দিচ্ছে। আইসে